হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব চিকেন পিৎজা রেসিপি। বাইরে থেকে 300-400 টাকা দিয়ে পিৎজা না কিনে আমার মতো বাড়িতে মাত্র 150 টাকা খরচা করে চিকেন পিৎজা বানিয়ে ফেলতে পারো মাত্র 30 মিনিটে। আর এই পিৎজার স্বাদ জোম্যাটো পিৎজার তুলনায় কোনো অংশেই কম নয়। বাড়িতে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে আজকের চিকেন পিৎজাটা আমি বানিয়ে দেখাবো। তো ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। প্রথমেই আমি 2 থেকে 3টি মুরগির মাংসের পিস ছোট ছোট করে কেটে নিয়েছি। তোমরা চাইলে মাংসের পিসগুলো বড় রাখতে পারো, তবে সেক্ষেত্রে মাংসের পিসগুলো পাতলা হতে হবে। এখন একটা পাত্রে মাংসের পিসগুলো নিয়ে তার উপরে 1 চামচ সয়া সস, 1 চামচ হোয়াইট ভিনেগার, 1 চামচ নুন, 1/2 চামচ হলুদ, 1/2 চামচ ঝালের গুঁড়ো, 1/2 চামচ জিরা গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো, 1/2 লেবুর রস দিয়ে ভালো করে সবকিছু একসঙ্গে মিক্স করে মাংসটাকে ম্যারিনেট করে রেখে দেবো 10 মিনিটের মতো। এদিকে আমি ডোটাকে বানিয়ে নেব। তার জন্য একটা বোলের মধ্যে কুসুম গরম পানি নিয়ে নিলাম 1/2 কাপ। এখন এই কুসুম গরম পানির মধ্যে 1 চামচ ড্রাই ইস্ট দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি। তারপর ভালো করে মিক্স করে ঢেকে রাখবো 5 মিনিটের মতো। 5 মিনিটের মধ্যে ইস্টটা ভালোভাবে অ্যাক্টিভ হয়ে যাবে। এখন 1 কাপ ময়দা নিয়েছি, ময়দাটাকে ভালোভাবে পানির সঙ্গে মিক্স করে নরম একটা ডো বানিয়ে নেব। আর হ্যাঁ, এই ডোটাকে একটু নরম করেই মাখতে হবে, একেবারে শক্ত করে মাখা যাবে না, তা না হলে পিৎজাটা খেতে শক্ত হবে। আমি ময়দার মধ্যে 1/2 চামচ নুন দিয়ে ময়দাটাকে মেখে ডো বানিয়ে নিয়েছি। তারপর ডোটাকে রেস্টে রেখে এদিকে গ্যাসে একটা প্যানের মধ্যে তেল গরম করে পাতলা পাতলা করে কেটে রাখা গাজর দিয়ে দিলাম। তারপর 1/2 চামচ নুন দিয়ে গাজরটাকে 2 মিনিটের মতো হালকা ভেজে নেব। গাজরটা হালকা নরম হয়ে এলে দিয়ে দেবো বড় করে কেটে রাখা টমেটো। টমেটো কিছুক্ষণ ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দেবো বড় করে কাটা পেঁয়াজ। আমি কাঁচা সবজি খেতে পছন্দ করি না, তাই হালকা ভেজে নিচ্ছি, কিন্তু তোমরা চাইলে কাঁচা সবজিটা সরাসরি ইউজ করতে পারো। এখন আমি সবজিগুলোকে হালকা ভেজে নিচ্ছি যাতে সবজিগুলো নরম হয়ে যায় আর সবজি থেকে কাঁচা গন্ধটা চলে যায়। সবকিছু হালকা ভাজা হয়ে যাওয়ার পর প্যান থেকে আমি সবজিগুলোকে তুলে নেব। তারপর ওই একই প্যানের মধ্যে আমি মুরগির মাংসটাকে ভেজে নেব। আগে থেকে ম্যারিনেট করা মাংসটাকে প্যানের মধ্যে দিয়ে দেব। তারপর মুরগির মাংসটাকে স্প্যাচুলা দিয়ে নেড়েচেড়ে ভেজে নেব। ভাজতে ভাজতে মাংসটা প্রায় 50% মতো সেদ্ধ হয়ে যাবে, আর বাকি 50% পিৎজাটা কুক করার সময় সেদ্ধ হয়ে যাবে। মাংসটা ভাজা হয়ে যাওয়ার পর মাংসটাকে প্যান থেকে তুলে নিলাম। এদিকে ডোটাকে এখন আমি আরেকটু হাত দিয়ে মুথে নেব। তারপর কিছুটা ময়দা ছড়িয়ে ডোটাকে বেলে নেব। রুটির মতো একদম পাতলা করে বেলা যাবে না, পিৎজার ডোগুলো হালকা একটু মোটা রাখতে হয়। দেখো আমি ঠিক কতটা মোটা বা পাতলা রেখেছি। এদিকে আমি একটা স্টিলের প্লেট নিয়েছি। এই প্লেটের মধ্যে কিছুটা সয়াবিন তেল দিয়ে প্লেটের চারিদিকে ভালোভাবে মাখিয়ে নেব, যাতে পিৎজাটা বেক করার সময় প্লেটে বসে না যায়। ভালোভাবে তেলটা লাগিয়ে দেওয়ার পর বেলে রাখা রুটিটাকে প্লেটের মধ্যে দিয়ে দেব। রুটিটাকে চারিদিকে সমানভাবে ছড়িয়ে দেব। তারপর আঙুল দিয়ে রুটির সাইডটাকে এভাবে প্রেস করে দেব, যাতে রুটির সাইড একটু উঁচু হয়ে যায়, যার কারণে রুটির মাঝখানে আমি সস বা বাকি উপকরণ দেওয়ার পর সেগুলো রুটির মাঝখানে সুন্দর মতো গোল হয়ে থাকবে। এরপর একটা কাঁটা চামচ দিয়ে রুটির উপরে এভাবে গেঁথে দেব, যাতে পরে রুটিটা বেক করার সময় ফুলে না ওঠে। সুন্দর মতো চারিদিকে গাঁথা হয়ে গেলে এখন আমি রুটির মাঝখানে পিৎজা সস দিয়ে দিচ্ছি। তোমাদের কাছে পিৎজা সসটা না থাকলে তোমরা শুধুমাত্র টমেটো সসটাও দিতে পারো। পিৎজা সসটাকে আমি ভালোভাবে পাতলা লেয়ার করে চারিদিকে লাগিয়ে দিচ্ছি। ভালোভাবে চারিদিকে সসটাকে লাগানো হয়ে গেলে এখন আমি অ্যাড করছি 1 চামচ টমেটো সস। এবার টমেটো সসটাকেও ভালোভাবে চারিদিকে লাগিয়ে দেবো। তারপর লাস্টে আমি কিছুটা মেয়োনিজ অ্যাড করছি। চাইলে তোমরা মেয়োনিজটাকেও স্কিপ করতে পারো, সেক্ষেত্রে টমেটো সসটা একটু বেশি পরিমাণে অ্যাড করতে হবে। এখন আমি ভাজা করে রাখা গাজরগুলোকে একটা একটা করে চারিদিকে দিয়ে দিলাম। তারপর গাজরের গ্যাপে ভাজা করে রাখা টমেটোগুলোকে দিয়ে দিলাম। এরপর ভাজা করা পেঁয়াজগুলোও গ্যাপে গ্যাপে দিয়ে দিলাম। লাস্টে অ্যাড করবো আমাদের মেন ইনগ্রিডিয়েন্টস, ভাজা করে রাখা চিকেনের পিসগুলোকে চারিদিকে মাংসগুলোকে ছড়িয়ে দিলাম। আমি এখানে পিৎজা সসটা ইউজ করেছি, তাই অরিগানো আর চিলি ফ্লেক্সটা ইউজ করিনি। তোমরা যারা পিৎজা সসের বদলে টমেটো সস বেশি করে ইউজ করবে তারা অরিগানো আর চিলি ফ্লেক্সের পরিমাণটা একটু বেশি করে দিও, তা না হলে টমেটো সস বেশি দেওয়ার কারণে পিৎজাটা অনেক বেশি মিষ্টি হয়ে যাবে। আমি এখানে স্লাইস চিজটা ছোট ছোট করে কেটে উপর থেকে দিয়ে দিলাম, কারণ এই চিজের টেস্টটা আমার কাছে বেশি ভালো লাগে। তবে তোমরা চাইলে এখানে মোজারেলা চিজটাও ইউজ করতে পারো, অ্যাজ ইউর চয়েস। এখন একটা প্যানের মধ্যে আমি একটা স্ট্যান্ড বসিয়ে স্ট্যান্ডের উপরে পিৎজার প্লেটটাকে বসিয়ে দিলাম। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ঢাকনাতে কোনো হোল থাকলে সেটা একটা কাগজ দিয়ে বন্ধ করে দিতে হবে। তারপর গ্যাসের মিডিয়াম টু লো হিটে পিৎজাটাকে বেক করে নেব প্রায় 25 থেকে 30 মিনিটের মতো। এর মধ্যে পিৎজাটা রেডি হয়ে যাবে। প্রায় 30 মিনিট পর ফিরে এলাম। পিৎজাটা খুব ভালোভাবে কুকড হয়ে গিয়েছে। এখন পিৎজাটাকে হালকা ঠান্ডা করে নেব, তারপর ফাইনাল রেজাল্টটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে একটা প্লেটের মধ্যে পিৎজাটাকে নামিয়ে নিচ্ছি, তারপর পিৎজাটাকে কেটে তোমাদের দেখাচ্ছি। আরেকটা কথা, এটা স্লাইস চিজ, তাই মোজারেলা চিজের মতো একেবারে গলে যায়নি, কিন্তু নরম হয়ে গিয়েছে। জাস্ট একটা বাইট নেওয়ার পর আমার হাজবেন্ড তো আমাকে না দিয়ে পিৎজাটা শেষই করে ফেলেছে। প্রায় এতটা পারফেক্ট আর টেস্টি হয়েছে এই চিকেন পিৎজাটি। তোমরা বাড়িতে আমার মতো একবার ট্রাই করো, আশা করছি তোমাদেরও অনেক ভালো লাগবে। বাইরে থেকে 300-400 টাকা দিয়ে পিৎজা না কিনে বাড়িতেই কম খরচে চিকেন পিৎজা বানিয়ে ফেলো, আর এরকম কম
খরচে টেস্টি সব রেসিপি পেতে হলে যদি এখনও আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে তোমার কাছে পৌঁছায়। আজকের চিকেন পিৎজা রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক আর রিলেটিভদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে দিও। তবে আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে পরের কোনো ভিডিওতে, ততক্ষণে বাই বাই।